বিকেলের আসরের নামাজ শেষ হতেই মাদ্রাসার বড় মাঠটায় হালকা রোদের আলো ছড়িয়ে পড়ল। অন্যান্য ছাত্ররা যখন মাঠে খেলায় মেতে উঠেছে, তখন ক্লাস 6-এর দুই বন্ধু রহিম আর করিম মাঠের এক কোণে কৃষ্ণচূড়া গাছটার নিচে গিয়ে বসল। রহিম বেশ শান্ত স্বভাবের, কিন্তু ওর গলাটা অসম্ভব মিষ্টি। আর করিম একটু চঞ্চল হলেও ইসলামিক গজল আর সুরের প্রতি ওর টান দেয়। করিম পকেট থেকে একটা ছোট ডায়েরি বের করে বলল, রহিম, আজ নতুন একটা গজল লিখে এনেছি, সুরটা তুই দিবি। রহিম হেসে বলল, আগে পড়ে শোনা, দেখি কেমন লিখেছিস। করিম ডায়েরি দেখে মৃদু গলায় গাইতে শুরু করলো। নদীর বুকে যেমন চলে শান্ত তরীর মেলা, আমার মনে তেমনি জাগে প্রভুর নামের ভেলা। দুই লাইন শুনেই রহিমের চোখ জোড়া উজ্জ্বল হয়ে উঠল। সে চোখ বন্ধ করে একটু ভাবল, তারপর নিজের চাদরটা ঠিকঠাক টেনে নিয়ে এক অদ্ভুত সুন্দর আর হৃদয়স্পর্শী সুরে গজলটি ধরাল। রহিমের কণ্ঠের জাদুতে চারপাশের পরিবেশটা যেন মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে গেল। করিম আর বসে থাকতে পারল না, সেও রহিমের সুরের সাথে সুর মিলিয়ে ধর ধরল। দুজনের সুরের যুগলবন্দি এমন ছিল যে মাঠের এক কোণে খেলতে থাকা বাকি ছাত্ররা আস্তে আস্তে খেলা থামিয়ে ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। এমনকি মাদ্রাসার বড় হুজুর, যিনি বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তিনিও থমকে দাঁড়ালেন। গাছের পাতা ভেদ করে আসা বিকেলের সোনাঝুরি রোদ আর দুই বন্ধুর এই সুরের মূর্ছনা, সব মিলিয়ে মাদ্রাসার প্রাঙ্গণে এক স্বর্গীয় পরিবেশ তৈরি হল।